অযোগ্যদের হাতে দায়িত্ব যাবে, নেতৃত্বের পতন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি কি এমন কাউকে নেতা হতে দেখেছো যে নেতা হবার যোগ্যই না? সৎ মানুষগুলো পড়ে আছে কোনায়, আর ক্ষমতায় বসে আছে চাটুকার আর দুর্নীতিবাজরা। এই চিত্র কেবল সামাজিক অবক্ষয় নয়, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। হ্যাঁ, এই যুগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। এই হাদিসে এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী রয়েছে। যখন সমাজে দায়িত্ব, নেতৃত্ব কিংবা কোনো গুরুত্বপূর্ণ পদ অযোগ্য ব্যক্তির হাতে চলে যায়, তখনই ধ্বংসের সময় ঘনিয়ে আসে। কারণ অযোগ্যরা দায়িত্ব পেলে অন্যায়ের প্রতিবাদ বন্ধ হয়ে যায়। তারা নিজের স্বার্থ রক্ষা করে, সমাজে কল্যাণ নয়। আজকের সমাজে কি দেখছি? অফিসে প্রমোশন পায় সেই যে বসের কাছের মানুষ। শিক্ষাক্ষেত্রে চাকরি পায় যার কাছে ঘুষ আছে বা লোক আছে। দিনী প্রতিষ্ঠানেও দেখা যায় যোগ্য আলেমকে নয়, বরং জনপ্রিয় বক্তাকে মঞ্চে আনা হয়। যোগ্য লোকেরা পেছনে পড়ে থাকে, কারণ তারা সত্য বলে, মিথ্যার সাথে আপোষ করে না। আর এই কারণে সমাজে অবিচার, দুর্নীতি আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই অবস্থা যত বাড়বে, কিয়ামত তত নিকটবর্তী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সময় আসবে যখন সবচেয়ে নিচু মানুষগুলো হবে নেতা। এই হাদিসগুলো কেবল শুনে যাবার জন্য নয়, বরং আমাদের নিজের দিকে তাকানো উচিত। একজন মা বাবা হিসেবে আমরা কি সন্তানের যোগ্যতা শেখাচ্ছি, নাকি শুধু সফল হবার প্রেশার দিচ্ছি? একজন কর্মচারী বা নাগরিক হিসেবে আমরা কি সত্যের পক্ষে দাঁড়াচ্ছি, নাকি চুপচাপ অন্যায়ের সাথে চলছি? কুরআন বলে, আল্লাহ তোমাদের আদেশ দেন যে তোমরা আমানত তাদের নিকট প্রদান করবে যারা তার যোগ্য। সূরা নিসা আয়াত 58। প্রিয় ভাই ও বোনেরা, সমাজকে বদলাতে হলে যোগ্যদের দায়িত্বে আনতে হবে। আর সেই যোগ্যদের একজন হতে হলে আগে নিজেকে বদলাতে হবে। তুমি কি কখনো যোগ্য হয়ে থেকেও দায়িত্ব থেকে বঞ্চিত হয়েছো? আর ইসলামিক বার্তাগুলো আরও জানতে ইসলামিক প্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।